আসসালামু আলাইকুম। মাহফুজ ইউরো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক সার্বিয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভ, সার্বিয়ার ভিসা, ভিসা রেশিও, সার্বিয়ার ম্যান পাওয়ার এবং ফ্লাইট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সকলেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথম টপিক সার্বিয়ার পারমিট। সার্বিয়ার পারমিট বর্তমানে আসতে কেমন সময় নিচ্ছে? বর্তমানে সার্বিয়ার পারমিট আসতে 15 দিন থেকে 2 মাস সময় লাগছে। যে সকল এজেন্ট ভাইয়েরা পাওয়ারফুল তারা খুব দ্রুত সময়ে পারমিট ইস্যু করাতে সক্ষম হচ্ছে, কারণ বর্তমান সময়ে সার্বিয়া থেকে ভালো পরিমাণ পারমিট ইস্যু হচ্ছে এটি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সকল বাংলাদেশি ভাইয়েরা এজেন্টদেরকে ফাইল জমা দিয়ে বর্তমান সময়ে 4 মাস 5 মাস 6 মাস চলে গেছে, এখনও পারমিটের দেখা মেলেনি। সে সকল ভাইয়েরা অতি শীঘ্রই আপনাদের এজেন্ট থেকে ফাইল তুলে নিয়ে ভালো কোনো এজেন্ট দেখে যদি আপনার ফাইলটি সাবমিট করেন, তাহলে বর্তমান সময়ে খুব দ্রুত আপনি পারমিট পেতে সক্ষম হবেন। এটি পারমিট অনলাইন অ্যাপ্রুভ। দীর্ঘদিন সার্বিয়ার কার্যক্রম না হওয়ার কারণে বা খুব স্লো চলার কারণে একটা জটলা পেকে গিয়েছে, যে কারণে দীর্ঘদিন যাবৎ এই সার্বিয়ার পারমিট অনলাইন অ্যাপ্রুভের জন্য অনেক মাস অনেক ভাই অপেক্ষা করেছেন। কিন্তু বর্তমান সময়ে খুব ভালো গতিতে সার্বিয়ার এম্বাসি থেকে পারমিট অনলাইন অ্যাপ্রুভ চলমান হয়েছে, অর্থাৎ বর্তমানে খুব দ্রুত পারমিট অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু যদিও অনেকের মনে হচ্ছে যে আমি দীর্ঘদিন বসে আছি, এখনও আমার পারমিটটি অনলাইনে অ্যাপ্রুভ হচ্ছে না, তার কারণ কি? আসলে দীর্ঘদিন সার্বিয়ার কার্যক্রম এম্বাসিতে স্লো থাকায় বা না হওয়ার কারণে যে জটলা পেকেছে, এবং আপনি একা নন, অনেক বাংলাদেশি ভাই ব্রাদার সহ ইন্ডিয়ান, নেপালি, বিভিন্ন দেশি তারা প্রত্যেকেই সার্বিয়ার জন্য অ্যাপ্লিকেশান করে বসে আছে, যে ফলশ্রুতিতে প্রচুর পরিমাণ ওয়ার্ক পারমিটের আপনার কাজ তাদের হাতে রয়েছে। তারা বর্তমান সময়ে খুব দ্রুত গতিতেই পর্যায়ক্রমে এটি সমাধান দিয়ে যাচ্ছে। তাই যে সকল ভাইয়েরা অপেক্ষা করছেন, আর কিছুদিন অপেক্ষা করুন, কিছুদিনের ভিতরেই আপনাদের পারমিটগুলো অনলাইনে অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা নতুন করে ফাইল জমা দিয়েছেন, নতুন পারমিট পাচ্ছেন, তাদের অনলাইন অ্যাপ্রুভগুলো আরও দ্রুত সময়ে হবে ইনশাআল্লাহ। এটি সার্বিয়ার ভিসা রেশিও যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে সার্বিয়ার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ আমরা সকলেই জানি যে যেহেতু সার্বিয়াতে অনেক বেশি লোকবল প্রয়োজন, তারই প্রেক্ষিতে তারা এখন বর্তমান সময়ে যে পরিমাণ ওয়ার্ক পারমিটের অনলাইন অ্যাপ্রুভ দিচ্ছে, এবং জাস্ট দুইটা জিনিস যাচাই করে যে আপনার ডকুমেন্টসগুলো সঠিক কিনা এবং আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিতে ওয়ার্কার প্রয়োজন কিনা, এই দুটি জিনিস যাচাই করে বর্তমান সময়ে খুব দ্রুত ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে এবং আপনার ভিসাটি পেয়ে যাচ্ছেন এটি। তাই ভিসা রেশিও সেদিক থেকে তাদের যেহেতু লোকবল অনেক বেশি প্রয়োজন, ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং ভিসা নিয়ে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে বর্তমান সময়ে পারমিট অনলাইন অ্যাপ্রুভ হলে আপনার সব ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করার পর তারা এই দুটি জিনিস যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে এটি, যে ফলশ্রুতিতে ঢাকাতে অবস্থিত বিভিন্ন এজেন্সি ভাইয়েরা 11টি 7টি 17টি 15টি এভাবে বিভিন্ন ধরনের সার্বিয়ার ভিসা পাচ্ছে, এবং অনেকেই অনলাইনে ভিডিও করে এগুলো প্রুফ দেখাচ্ছে। এটি সার্বিয়া এম্বাসিতে বর্তমানে খুব ভালো পরিমাণ কাজ চলছে এবং ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকেই ভিসা পেয়ে গেছে ইতিমধ্যে। সার্বিয়ার বিভিন্ন পেজে তারা তাদের যে ভিসা পেয়েছে বা কতদিন হয়েছে তারা ভিসা পেয়েছে, এই ধরনের মতবাদগুলো তারা অনেকেই তুলে ধরেছে। এটি আবার অনেকে আছে যে এগুলোতে ইনঅ্যাক্টিভ, তারা এগুলো বলেও না এবং এইসব পেজগুলো ফলোও করে না, যে কারণে হয়তো আপনারা সব তথ্যগুলো সঠিকভাবে পান না। এটি সার্বিয়ার ম্যান পাওয়ার নিয়ে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে দীর্ঘদিন সার্বিয়ার ম্যান পাওয়ার জটিলতা ছিল, কিন্তু বর্তমান সময়ে সার্বিয়ার ম্যান পাওয়ার খুব ভালো পরিমাণে হচ্ছে। অর্থাৎ আপনার ভিসাটি পাওয়ার পর যখন আপনি শুনবেন আপনার এজেন্টের কাছে যে আপনার ভিসা হয়ে গেছে দিল্লিতে, তখন আপনি দ্রুত এজেন্ট থেকে ভিসার কপিটি নেবেন এবং ভিসার কপিটি নেওয়ার পরে আপনি বিএমইটিতে 3 দিনের ট্রেনিং করবেন এবং আপনার ফিঙ্গার দিবেন।
পরবর্তীতে আপনার যে ডকুমেন্টসগুলো বিএমএটির সার্টিফিকেট, এই সার্টিফিকেটটি নিয়ে আপনার দ্রুততর গিয়ে আপনার এজেন্টকে দিবেন, তাহলে আপনার এজেন্ট আপনার জন্য ম্যান পাওয়ারের আবেদন করবে। এবং একটি প্রশ্ন, সেটি হচ্ছে বর্তমান সময়ে ম্যান পাওয়ার করতে কেমন সময় লাগছে? বর্তমান সময়ে ম্যান পাওয়ার করতে 15 কর্মদিবসের মতো সময় লাগছে। এটি আপনি যদি বিএমইটি ট্রেনিংটি দ্রুত সময়ে সম্পন্ন করেন এবং ফিঙ্গার দিয়ে আপনার যাবতীয় যে সার্টিফিকেট সেগুলো যদি আপনার এজেন্টকে তুলে দিতে পারেন, তাহলে আপনার এজেন্ট দ্রুত সময়ে আপনার জন্য ম্যান পাওয়ারের আবেদন করতে পারবে এবং আপনার ম্যান পাওয়ারটি করিয়ে নিতে সক্ষম হবে। এটি তাই ভিসা হওয়ার সাথে সাথে ভিসার কপিটি নিয়ে আপনারা চেষ্টা করবেন স্ব জেলাতে আপনার বিএমইটি 3 দিনের ট্রেনিংটি সম্পন্ন করতে। এটি এখন ফ্লাইট প্রসঙ্গে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে আসলে এতগুলো ধাপ অতিক্রম করার পর, দীর্ঘদিন অপেক্ষা করার পর, ভিসা নামক সোনার হরিণটি পাওয়ার পর, ম্যান পাওয়ার হওয়ার পর এখন ফ্লাইট করে আপনি সার্বিয়া গমন করবেন, এটি খুব বেশি আনন্দের একটি বিষয়। তো ফ্লাইটটি আসলে নির্ভর করে আপনার এজেন্টের উপর। আপনার এজেন্ট আপনাকে কোন এয়ারলাইন্সে টিকিট কেটে আপনাকে কোন দেশের মাধ্যমে সার্বিয়া পাঠাবে সে বিষয়টি এখানে চিন্তা করে। যেমন আপনাকে যদি দুবাই দিয়ে পাঠায়, তাহলে আপনার জন্য ফ্লাই দুবাই টিকিট ম্যানেজ করতে হয়। সেক্ষেত্রে টিকিট ম্যানেজের জন্য অনেক সময় কিছুদিন লাগে এখানে সময়। আবার আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনার কোম্পানির সাথে কথা বলে যে আপনার কোম্পানির কোনো ব্যক্তি আপনাকে রিসিভ করতে আসবে, কোন দিন কোম্পানিতে আপনাকে লাগবে বা কখন আপনাকে কোম্পানিতে প্রেরণ করলে তাদের সুবিধা হবে। আসলে এজেন্ট আপনার জন্য ফ্লাইটটি নির্ধারণ করার জন্য টিকিট কাটে এবং টিকিট কাটার পর আপনার কোম্পানির সাথে কথা বলে সঠিক সুনির্দিষ্ট সময়ে আপনাকে সার্বিয়াতে প্রেরণ করে, যে কারণে ফ্লাইটের বিষয়টি সম্পূর্ণ এজেন্টের উপর নির্ভর করে। এটি যে সকল এজেন্ট ভালো, যাদের কোম্পানি ভালো, যাদের আপনার খুব দ্রুত সময়ে টিকিট ম্যানেজ হয়ে যায়, তারা খুব দ্রুত সময়ে ফ্লাইট পেয়ে যায় এটি। আর যাদের ফ্লাইট হতে একটু সময় লাগে, আপনারা ঘাবড়াবেন না, এজেন্টকে সময় দিন, ইনশাল্লাহ আপনাকে সার্বিয়া প্রেরণ করবে এজেন্ট। যেহেতু আপনার সব কিছুই সঠিক, তাহলে হাতে 10-15 দিন সময় বেশি গেলেও আপনি ইনশাল্লাহ সঠিক সময়ে সার্বিয়াতে গমন করতে পারবেন। এটি আমার প্রিয় সার্বিয়াগামী ভাইয়েরা, আপনাদের মধ্যে অনেকে আছে যে এখনও এসব বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করছেন। কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। আপনি বর্তমানে স্ট্যাটাস যে পর্যায়ে থাকেন না কেন, আপনি অপেক্ষা করুন, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। অবশ্যই আপনার কাঙ্ক্ষিত সেই বিষয়টিও আপনি পেয়ে যাবেন। হয়তো 2 দিন আগে কেউ পাচ্ছে, আপনি 2 দিন পরে পাবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে, সেই দোয়াই কামনা করি। আর কথা হচ্ছে, অনেক ভাই ব্রাদার এখনও বিভিন্ন পেজে বা আমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করছেন যে সার্বিয়ার কি ভিসা হয়, সার্বিয়ার কি ম্যান পাওয়ার হয়, সার্বিয়ার কি ফ্লাইট হয়, কই সার্বিয়ার ফ্লাইট হতে তো দেখি না, তারপর ফ্লাইটের ভিডিও প্রকাশ করেন, এরকম ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন করে থাকে। এটি তো আমি বলবো আপনারা এখনও ঘুমিয়ে আছেন। আসলে সার্বিয়ার সব কিছুই বর্তমানে হচ্ছে এবং ইনশাল্লাহ যারা ভিসা পেয়েছেন, ম্যান পাওয়ার হয়েছে, তাদের ফ্লাইটও খুব খুব দ্রুত সময়ে আপনার এজেন্টগুলো করাবে। কিছু কিছু এজেন্ট ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদের ভিডিওগুলো আশা করি দেখে নিতে পারেন। এটি আর কথা হচ্ছে যে সার্বিয়ার জন্য যারা ইচ্ছা পোষণ করেছেন, অপেক্ষা করুন, আপনারা সকলেই সুন্দরভাবে সার্বিয়া গমন করতে পারবেন। যেহেতু সার্বিয়াতে অনেক বেশি লোকবল প্রয়োজন, সেহেতু ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশিদেরও সার্বিয়া যাওয়ার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। যেহেতু এখানে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না এবং খুব সহজ শর্তে আপনি ভিসা পাওয়া যাচ্ছে। যদি আপনার ডকুমেন্টসগুলো ঠিক থাকে, আপনার কোম্পানি ঠিক থাকে, তাহলে দেখা গেছে আপনাকে ভিসা নামক সোনার হরিণটি দিয়ে দিচ্ছে এবং আপনি সহজেই সার্বিয়াতে গমন করতে পারবেন। এবং সেখানে আপনি যদি ভালো কোম্পানিতে যান, অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাওয়ার পরে সেখানে স্টে করেন, তাহলে আপনাকে নির্ধারিত 2 মাস 3 মাস সময় টিআরসি কার্ড করে দিবে কোম্পানি, আপনাকে থাকা খাওয়ার ফ্যাসিলিটি দিবে, মাসে আপনাকে একটা স্যালারি দিবে। সেটি সব কিছুই আপনার কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকবে। ভালো করে আপনার কন্ট্রাক্ট পেপারটি দেখে নেবেন, তাহলে সেখানে আপনার ফুড ফ্যাসিলিটি, থাকার ফ্যাসিলিটি এবং আপনার কী ধরনের স্যালারি পেতে যাচ্ছেন, কয় ঘন্টা ডিউটি, সব ধরনের তথ্যই সেখানে থাকবে। এটি তো সকলেই আশা করি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং যে যে ধর্মেরই হন না কেন, প্রত্যেকেই
নিরাশ হবেন না, আশা রাখুন সকলেই যেতে পারবেন। এটি আমি আমার ভিডিওটা দীর্ঘায়িত করব না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। আমি সার্বিয়া নিয়ে অনেক ১ বছর আগ থেকেই ভিডিও করি। আমার মতো অনেকেই আছে সার্বিয়া নিয়ে ভিডিও করতো ১ বছর আগে। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ইউটিউবে সার্বিয়া সার্চ দিলে প্রচুর ভিডিও আসে এবং নতুন নতুন অনেক ব্লগারই সার্বিয়াকে কন্টেন্ট হিসেবে বর্তমানে বেছে নিয়েছে ভাইরাল হওয়ার জন্য এটি। তো আমাকে অনেক ভাই ব্রাদার এই কথাটি বলে যে, "মাহফুজ ভাই, আপনি তো সার্বিয়া নিয়ে ভিডিও করেন দীর্ঘ অনেক ১ বছর থেকে। কিন্তু বর্তমানে একেকজন একেক ধরনের নিউজ দেয়, কোনটা বিশ্বাস করব?" এটি। আসলে আমি শুধু একটা কথাই বলব যে, আমার ভিডিওগুলো কিন্তু সার্বিয়ার বিভিন্ন ইউটিউবার, বর্তমান সময়ে যারা নতুন ইউটিউবার, তারাও আমার ভিডিওগুলো ফলো করেন। আপনারা কোনো ফেক নিউজ দিবেন না। একটা সঠিক নিউজ দিবেন। একটা সঠিক নিউজের মাধ্যমে একজন মানুষের উপকার হতে পারে, যার সওয়াব আপনি পাবেন এবং উপকার হওয়ার কারণে সেই ভাইটি উপকৃত হবে, আপনার বাংলাদেশি ভাই। এটি কখনো মিথ্যা নিউজ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন সঠিক নিউজ দিয়ে, অল্প ভিউজ হোক তাও ভালো এটি। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।